রাজনৈতিকভাবে অধ্যক্ষ প্রমাণিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। আমি বারবার গ্রেপ্তার, বারবার কারাবরণ, প্রশাসনিক নির্যাতনের শিকার হয়েছি। এর কারণে আমার পরিবার, ব্যবসা বাণিজ্য প্রচন্ড ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছেন। বিগত 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর আমাদের পূর্বের মতো ব্যবসায়িক কর্মকাণ্ড মনোরম পরিবেশে করার চেষ্টা করি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র লিপ্ত হয়। এই সত্যান্তর মূল পরিকল্পনাকারী 35 নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সালাউদ্দিন মাঝি এবং তার ছেলে যুবলীগের নেতা সোহাগ। মোহাম্মদ ছোটন মিয়া চৌধুরী, ভুক্তভোগী পরিবারের ছোট সন্তান। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ ব্যবসা এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে চট্টগ্রামের চাকতা এলাকায় একছত্র কর্তৃত্ব কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চক্রটি অপরাধে জড়িত থাকার বিষয়টি একাধিকবার প্রমাণিত। তাদের বিরুদ্ধে ট্যানারি বজ্র মিশিয়ে পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির মতো ভয়ঙ্কর অপরাধের অভিযোগে প্রশাসন জরিমানা পর্যন্ত করেছে। এই চক্রটি আমাদের ব্যবসা ধ্বংস করতে এবং সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে আমার 2 ভাই মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার এবং মোহাম্মদ আজগরের বিরুদ্ধে বিগত 5 মার্চ তারিখে নিউজ বিডি 24 ও 6 মার্চ তারিখে দৈনিক জনবাণী, দৈনিক কর্ণফুলী, আজকের বাংলা এবং 9 মার্চ তারিখে দৈনিক সাঙ্গুতে কাটপিসযুক্ত ছবি ব্যবহার করে চাঁদাবাজে অতিষ্ঠ চাকতায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা শিরোনামে সংবাদ পরিবেশন করেন। এই সংবাদটি আমাদের নজর আসলে আমরা 7 মার্চ 2025 ইংরেজি তারিখে স্থানীয় পত্রিকা দৈনিক আজাদিতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং সংবাদ মাধ্যমসমূহকে উকিল নোটিশ প্রদান করি। পরবর্তীতে এই আওয়ামী দূষর সালাউদ্দিন মাঝি এবং যুবলীগ নেতা সোহাগ 16/3/2025 ইংরেজি তারিখে পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম চাকতায় শিল্প ও বণিক সমিতিতে আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রদান করে। একই দিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এর বিশেষ ডায়েরি নং 33/2025 বাকলিয়া দায়ের করেন, যাহার বাদী যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ। এই বিশেষ ডায়েরিতে 1 নং প্রতিপক্ষ হিসেবে আমার বড় ভাই মোহাম্মদ আজগরকে অভিযুক্ত করা হয়। এছাড়াও 17/3/2025 ইংরেজি তারিখে মেয়র মহোদয় চট্টগ্রাম, 18/3/25 ইংরেজি তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একই অভিযোগ দাখিল করেন এবং 19/3/2025 ইংরেজি তারিখে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আদালতে সিআর মামলা নং 223/2025 বাকলিয়া দায়ের করেন, যেখানে আমি সহ আমার অপর 2 ভাইকে আসামি করা হয়। যার প্রেক্ষিতে 21 মার্চ 20 রমজান যৌথ বাহিনী ভোর 5:10 আমাদের কল্পলোক নিজ বাসভবন হতে আমি মোহাম্মদ ছোটন মিয়া চৌধুরী এবং আমার বড় ভাই মোহাম্মদ আজগরকে দীর্ঘ 1.5 ঘন্টা আমাদের বাসা তল্লাশি করে, আমাদের বাসা তছনছ করে, আমাদেরকে গ্রেফতার করে বাকলিয়া থানায় 54 ধারায় গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করে পরবর্তীতে তদন্তে বাকলিয়া থানা থেকে আমাদের বিরুদ্ধে সকল কিছু যাচাই বাছাই করে একটি প্রতিবেদন মাননীয় আদালতে প্রেস করেন। আমরা উক্ত প্রতিবেদন এর ফলে আদালত থেকে ওই মামলাটি প্রত্যাহার করা হয়। মোহাম্মদ সোহাগ এখনো প্রশাসনের ছত্রছায়ায় বহাল তবিয়তে রয়েছেন। আমরা স্পষ্ট বলতে চাই, এটা শুধু আমাদের জন্য নয়, চাকতা এলাকাবাসীর জন্য একটি বড় হুমকি।